كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا صل على سيدنا وعلى آل سيدنا রাত্র প্রায় 10টা সোয়া 10টা বাজে। এই সোয়া 10টার সময় মাহফিল একটা উপযুক্ত সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এটা একটা ওয়াজের মূল সময়। আমি আপনাদের সামনে মাহফিল কমিটিদের বেঁধে দেওয়ার বিষয় অনুযায়ী সূরা তোহার 55 নম্বর আয়াত আপনারা দেখেছেন, কোরআন শরীফে বের করে তেলাওয়াত করছি। এই আয়াতের নিরিখে বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী কিছু কথা বলে আমি বিদায় করে যাব ইনশাআল্লাহ। এই মাহফিলটা কিন্তু আমি হঠাৎ করে নিয়েছি, খুব রিকোয়েস্ট, বিশেষ করে মাহফিলে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নূর তারকদার শেখ শরীফের শুরুকারী আমার পূর্বে অনেক ওলামা ইকরাম আলোচনা করেছেন, মাওলানা হাফেজ শামীম মিয়া, মাওলানা কারি আব্দুল সামাদ জিয়াদি শেখ, পীরজাদা মুনতাসির রহমান সিরাজি শেখ এবং সহযোদ্ধা আল্লামা আমজাদ হোসেন জালালী শেখ। মাহফিল করেছিলেন মাওলানা কারি আব্দুল সামাদ জিয়াদি শেখ সহ আমার নামটা আশেপাশে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ করে আমি চোরারে এসে আপনাদের আরেকটা কাউসার হোসেন গেছিলাম, তার দোকানে দোয়া করে দিয়ে আসছি। আর বিশেষ করে ভালোবাসার যার কাছে দাবি অনেক বেশি থাকে, ঠিক না? আসলে মূলত এই মাহফিলটা 2-3 দিন আগে দিয়েছি। আমি মনে মনে ভাবছি যে আপনারা মনে হয় বিশ্বাসই করবেন না, কিন্তু আবার আপনারা এটা বিশ্বাস করে যদি কেউ খবরটা প্রচার করে আমি আবার অ্যাকশন নিই। যেহেতু আমিরও প্রচার চলছে ধুমধাম, তার মানে বোঝা গেল দাওয়াত করছে, কথা কম ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমি আসলে আপনাদের মাঝে মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা চুনারগড়ের মানুষ, এটা নতুন করে বলার কিছু নাই। আপনারা নবী বান্ধব মানুষ, আপনারা ওলি বান্ধব মানুষ। আপনাদের কাছে এসে আকীদা বুঝায় বলার কিছু নাই। আমরা সব সুন্নির ঘরের সুন্নি, কিছু শিক্ষা তো থাকবে, এরপরে সমাজের বলে মালা মুখ করি বুঝায় মাধ্যম যে হো পাতিতে থেকে দাম বলে তার কি মারণ যে তো বুঝে বুঝে যাইস না ভালো না। দিনে এক কথা করাই তারা বাবা এটা মুনাফিক, কিন্তু যাই বুঝাই তো লাইনে আইনে এমন আছে মরণে কারো যায় কইতে পারে যে সাসা সিরা কিছু আল্লাহ মাফ করবে। কেউ হেদায়েত মালিক কেডা? আল্লাহ। আমি তো জোরে কোন আল্লাহ। আচ্ছা এখন আমি আসার সময় যে আরেকটা মানে বিলে মালিক কইছে যে বাবা এই মাফিকে টাকায় বসে করতে আমার যেটা কইছে আছে আমি তো জানো যে জিনিস আমি দিই কোবাজা নামে ওয়াজ উজু হে কেমন করে নেবে যেখানে দিতে গেছে কালেকশন করে তো বাজান আসলে কি কথা বলছে ওয়াজের যে বিষয়টা দিছে এটা হৃদয়ের উদ্দেশ্য। এই লাইনে ঢুকতে গেলে হঠাৎ করে কালেকশনের জন্য ওয়াজটা 5 মিনিট নষ্ট হয়ে যাবে। এইজন্য আমি 5 থেকে 5.5 মিনিট কালেকশন করে দিই। আমরা কিটা কম দিলে দিবে না দিলে না, এখন তো মাহফিল ভাঙার সমস্যা নাই। ওয়াজের পরে দলুল দিলে বেজে যাবে, এখন মোটামুটি থাকবে। আমি বুঝতেছি, আমি খাওয়া দিতেছি বাজার
সোনারগড়ের মানুষ সত্যিকার অর্থে অত্যন্ত নম্র ভদ্র মানুষ, কথা কোন ঠিক না? তো আজকের এই মাহফিল এই কৃষ্ণপুর পুরানবাড়ি বিল্লাল মিয়া তালুকদার সাহেবের বাড়ির পাশে মাঝবান্ডের উনিশ উপলক্ষে আজকে আরেকবার তো আমি আগে গেছি গতবারে আগের বার এরকম না 10 এই প্যান্ডেলটা করতে কত লাগছে? সত্যি এই প্যান্ডেলটা করতে কত লাগবে ভাই? এটা আইডিয়া নেই। 15 না 20,000 টাকা। এই সুন্দর ভাবে করছে না, এটা 20,000 টাকা বেশি না? আর 30 বার আইবো 20,000 প্যান্ডেল আছে বাদ দেন যতইও বিসমিল্লাহির রহমানির রহিম। একটা লোক এই প্যান্ডেল বাবদ আপনি দুনিয়াতে জান্নাতের বাগানদার সাজাবেন, আল্লাহ আপনার জন্য আরশে আজিমের নিচে ভাইয়ের নামটা পুরানো কিতা কোয়েন আসি না ওর নাম আমি তো নাম তো হয়েছি না জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। এমন একটা মানুষ পাশে করে দিয়েছে হাবিবুর রহমান, সুবহানাল্লাহ বলতেন না? এটার অর্থ কি জানেন? রহমানের বন্ধু। রহমান কে? আর বর্গ রহমান কে? হাবিবুর রহমান সাহেব। তিনি আগামী বছর মাহফিলের প্যান্ডেল বাবদ দিবেন 20,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন। আরো যারা আমিন কন। আল্লাহ আমার হায়াতে বরকত দেন, সমাজের কল্যাণে কবুল করেন। ওনার মায়ের কোল বাবার কোল সবার মাথায় নূরের টুপি পরাই দেন, আমিন কন। প্যান্ডেলটা হয়েছে মাইকটা কত লাগবে? মাইকটা 15,000। এই 15,000 একজন গেলাম, এই 15,000 দিবেন 3 জন। বিসমিল্লাহ। একজন 5,000 টাকা। দ্রুত হাত তুলবেন। মা বাবার রুহের মাগফিরাতের জন্য। দেখেন মাসটা করব অনেক মানবিক আছে। একটা লোকের হুজুরি পান্ডাতের মোহাম্মতে এই মাহফিল আগামী বছর মাইক বাবদ দিব 5,000 টাকা। কে দিবেন? আমি তো আমার হাবিব ভাইয়ের মতো একটা মনের মানুষ না, 5,000 টাকা কে দিবেন? আমি তো পান্ডাতের মোহাম্মতে দেখি ইনশাআল্লাহ। আমি শুধু মাইক প্যান্ডেল আর চেষ্টা করে দিব। ঠিক আছে, মাইকের কোন কাজ আছে? পুরা টেয়ার বাবাই বসে, পুরা টেয়ার বাপ দিয়ে বসে। মারহাবা কও। আল্লাহ দন দিছে, মন দিছে, কথা কোন ঠিক কিনা বেঠে? আল্লাহ হাবিবুর রহমান সাহেব আগামী বছর মাহফিলে মাইক বাবদ 15,000 লাগে, 15,000 দিয়ে দিবে। মারহাবা করে কও। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। মাশাআল্লাহ। যাই হোক, এইবার যারা দিচ্ছেন তাদেরকে স্মরণ করি। লিফলেট দিচ্ছে আলামিন, মাইক দিচ্ছে জুবাইর আহমদ তালুকদার, প্যান্ডেল দিচ্ছে আকবর মিয়া মাইজবান্ডারের দিলবর আলী মহল্লা, পোস্টার দিচ্ছে তানিয়া স্টোর না দিচ্ছে আছে। তো এখানে আমরা মাইক দিচ্ছে, প্যান্ডেল হয়েছে না, লিফলেটটা বাকি আছে, পোস্টারটা বাকি আছে। পোস্টার কত লাগবে? আপনি তার দিয়ে না খরচ আপনি আর আলো একটা লোক দেন পুস্টার মাহফিল একটা লোক দেন পুস্টার বাবদ 3,000 টাকা। কে দিবেন? হাত ধরে নাম কি? ও দিলবর আলী কই আসলে নাম আছে তো দিলবর আলী মহল্লা গত বছর প্যান্ডেল বাবদ। আর এবার দিব পুস্টার মারহাবা কও। হ্যাঁ আচ্ছা লিখলি দিবেন, আমি দিবেন। নাম কি? আফজাল আহমেদ। এবার প্যানেলটা পাল্টাইছে। হ্যাঁ মোহাম্মদ আফজাল। আগামী বছর মাহফিলে লিফলেট বাবদ যা লাগে তা দিলে মারহাবা কও। ফাদার হইছি প্যান্ডেল, মাইক, পোস্টার সব হইছে। এরপরে বাকি যা লাগে এই কামে করে আর বাস শুনতো আর কি বলতো জরুরি লাগে। আরে বাদ দেন, 10,000 শেয়ার বোঝা কিছু বাইরে ফুল মে মাহফিল না আমারে মাহফিল দুটো মে দই এটা বড় আমার দিয়ে না কালকে আর না ঠিক ঠিক আছে। ওরে দালাইছে সিনি আমরা ক্যামেরাতে ভিডিও করে ছেড়ে দিয়েছে। মারহাবা।
আচ্ছা ঠিক আছে একটু শরীরটা মোটামুটি একটা রঙে চিনি এটাকে দুনিয়ার রং না ভাবের রং এটা প্রেমের রং কথা মারহাবা কইছ লাগা ও আমার দিছে দিছে এর একটা আগেন্দা মাশাআল্লাহ আমার দিছেন না জি তাহিরি হুজুর সাহেবকে আমি যে টাকা উপহার হিসেবে দিলাম এখন আপনার ক্যামেরার উপরে কালেকশন করলে একটু মজা লাগে না কি হাতে ওই আরেকটা আছে 2000 কামাল মরির নগদ দিয়েছে 2000 আগের বছর দিব 5000 টাকা মারহাবা কর আল্লাহ কি কবুল করেন আমিন কর আমিন আলহামদুলিল্লাহ এখন আরেকজন দেন হুজুর আগের বছর মাহফিল আমি দিব 2000 টাকা হাত তুলেন না কাউসার ভাই দিব 2000 টাকা বলেন মারহাবা আল্লাহ কি কবুল করেন আমিন কর আরেকজন 2000 মোট 10 জন দিবেন 2000 টাকা 10 জন 3 জনের 2 জনের শেষ আরেকজনের 10,000 টাকা একটা কালেকশন শেষ নাম কি বাবা মোহাম্মদ আইয়ুব আলী ড্রাইভার 2000 টাকা মারহাবা কর আল্লাহ আপনি কি কথা বলতে এবারে রেখেন জানমাল আমানত রেখেন আমিন কর আইয়ুব আলী ড্রাইভার 2000 আরেকজনের 2000 জলিলপুরে আব্দুর রহিম মিয়া মোহাম্মদ আব্দুর রহিম মিয়া লেখেন মোহাম্মদ আব্দুর রহিম মিয়া 2000 টাকা মারহাবা কর রুবেল মিয়া নগদ দিয়েছেন 1000 টাকা মারহাবা সাইজে দিয়েছে 2000 আরেকজনের 2000 এই সুযোগ পাইতেন না দেন আর মেরাজের স্যার আমি কি আগে বলে দিতেছি সুদন মিয়া সুদন সাহেব 2000 টাকা মারহাবা কর মোট 5 জন আছে আর 5 জন লাগবে 5 জন আরেকজনের 2000 টাকা বিসমিল্লাহ হাত তোলেন এক বছর পরে 2000 নিয়ত করেন আল্লাহ তাকে 2 কোটির মালিক বলে আল্লাহ সময় লাগবে না দেন বিসমিল্লাহ নিয়ত করে দিয়ে দেন বাপ মারবেন না তাহির মিয়া ঠিকাদার খাতা বলার তিনি দিবেন 5000 টাকা মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কর আরেকজনের 2000 টাকা আমি সব দোয়া একবারে করবো ইনশাআল্লাহ আরেকজনের 2000 টাকা কে দিবেন হাত তোলেন ইব্রাহিম মিয়া টাকা বলার দিব তিনি দিবেন 2000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন হয়েছে 6 জন আরেকজনের 2000 উস্তাদ মিয়া কৃষ্ণপুরের 1000 টাকা মারহাবা আর 1.5 মিনিট আছে আরেকজনের 2000 টাকা মোট 6 জন এসে 2000 আর 4 জন লাগবে 2000 এই পাঁচটা থেকে একটা লোক পাইছি না বাজার আপনার কন্যা আপনাদের 2000 এটা দিব 2000 এটা 2000 স্টেজ দিয়ে 2000 4 জনের জায়গা কে দিবেন 2000 টাকা হাত তোলেন 2000 আর কে দিবেন আরে বাপ রে বাবা মামা সুদন মিয়া কৃষ্ণ করে দিব 5000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করে আমিন করেন হ্যাঁ সাবু মিয়া কৃষ্ণ করে 2000 টাকা মারহাবা করেন আরে কোন নামে গেলেন আব্দুর কৃষ্ণপুর আব্দুর 2000 টাকা মারহাবা করেন বাজার 800 এসে 2000 আরেকজনের 2000 মোট 10 জন ছিলাম 8 জন লাগবে আকলিমার আম্মা দিব বাহুবলের আকলিমার আম্মা দিব 2000 টাকা মারহাবা করেন বড় দামি 10,000 টাকা মনে নেই নাম কি আকল মিয়া কষ্ট হলো না আপনারা শুনতে না এটা বলার মাইক আল্লাহর আয়াত দ্বারা আমিন কর ও আশিক লেখেন আশিক লেখেন 1000 আশিক লেখেন 1000 টাকা মারহাবা কর না 1000 না 2000 বর্জুস লাস্টের একদম 2000 টাকা শেষ আমি শেষে একজন হয়ে গেছিলাম নাম কি মহারাজ মিয়া 2000 আপনার নাম কি সিরাজ মিয়া
নাম কি? নিজাম। নিজাম বাড়ি কই? পড়াদার 10 জন আছে, 11 জন বাজার। এই বেবিল লাগতাম না, মিলাদুল্নবীর মহব্বতে আরেকজন দিয়া 12 জন মিলাই দিল। আমি কামটা একটু এটাকে বড় বাড়ির বড় মালিক 2001 গেলাম। আরে শুরু করছে ও সুজিয়া খাতুন। সুজিয়া খাতুন অভিজ্ঞ যদি 5,000 টাকা বলে মারহাবা। সুজিয়া খাতুন লেখসুননি আর দিগারা মুসাম্মদ রবি আক্তার 1000 টাকা শেষ আর না। এবার সবাই জিকির করেন লা ইলাহা حسبي ربي جل ما في قلبي غير الله محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে বলি আলহামদুলিল্লাহ। বাজার প্যান্ডেল মাইক পোস্টার হ্যান্ডেল বাদে 62,000 টাকা হচ্ছে। আমি আরো সময় দিলে 1 লাখ আলাদা নিয়ে ফেললাম। আব্দুল সোমান 1000 টাকা মারহাবা বাজার। আপনার কষ্ট হয়েছে, আমার গর্তে হয়েছে 15 মিনিট কালেকশন করতাম, কারেক্ট 16 মিনিট কালেকশন করছি। মারহাবা আল্লাহ কবুল করে। আমি গামছাতে লোক পড়েন একটা হাত শুনে বাদ না, যেটা রজবের মাস একদম রজবটা বিদায় নিতেছে। আল্লাহ বলেন না এই রজবের মাসে এই টাকাটা নবীর মহব্বতের সাক্ষী রেখে দেবে। এটা মিজানের পাল্লায় কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আর আপনারা গামছা নিয়ে যান, সবাই গামছা নিয়ে যান, যে যা পারেন। পকেটে হাত দেবেন না, পকেটে উঠো 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 আরে উঠো হাত লো গামছা হাত লো। আরো 2-4 জন দান, 2-4 জন দান। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। একটু মোহাম্মদের জিকির তালা তালা টাকা দিয়ে আল্লাহ আল্লাহ পড়িলে মেরা নাহি গো নবী, পড়িলে মেরা হারাই পাইলে মেরা নাহি গো নবী, পড়িলে মেরা আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই কদমে চুমুকাবো, তুই কদমে চুমুকাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে
নীরা লাগি গো নবী পাইলে নীরা লাই আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিও আসরের বেলা পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা লাই আল্লাহ 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 কলিন হাসরের দিনে কে রইব নবী বিনে দয়া করে পার করিও আসরের বেলা পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা আল্লাহ 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 তুই কদমে চুমু খাবো তুই কদমে চুমু খাবো চরণ দোলে মাগবো পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা লাই মারহাবা আল্লাহ 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 পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা লাই মারবিলে কি হবে গো জানো বারদা গয়া গেছে এখন পাবিলে কি হবে গো জানো বারদা গয়া গেছে ওরে মন দিয়ার জয় জোরলে তার যাবে তার সোনা আমার মন দিয়ার জয় জোরলে তার যাবে তার সোনা গো জানো বারদা গয়া গেছে মাশাআল্লাহ হইয়া গেছে এখন পাবিলে কি হবে হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম আশায়ে প্রেম কাজায়ে প্রেমে পাওনা প্রেমে করিয়া করুন প্রেমে করিয়া প্রেমে মরে রে দয়াল প্রেমে মরে না সবাই সাউন্ড বাড়াই দেন সবাই মনে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খুশি না বেজা কারা কারা নগদ দিছেন একটু হাত তোলেন তো যারা নগদ দিছেন হাত তোলেন নগদ কয়টা হাত উঠছে অনেকে হাত তুলছে না যে দান করলে দেখান না আমরা টেকা দিছে না
হ্যাঁ আমরা টাকা নিছে না, এরা এইদিকে আইছে না না কৃষ্ণময় ফারুক বিন নগদ দিচ্ছে 2000 টাকা। মারহাবা করুন। বাকি বাকি আল্লাহ কবুল করুক, আমিন করুন। আমার যুবক ভাইরা, এই যে এই মা বন্ধুর প্যান্ডেলে যান। এরা সাততালিয়া একতা যুব সংঘের উদ্যোগে নগদ দিচ্ছেন 5000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ কবুল করুক, আমিন করুন। মাশাআল্লাহ, অনেক কেউ উঠলেন না। যারা দিবেন, যারা আস্তে আস্তে আইসা কাগজে লেখাই দেন, আমি ঘোষণা করে দোয়া করে দেবো ইনশাল্লাহ। আমি কুয়াজে দেখি গভীর মনোযোগ। এই কুরআনুল কারীমের সূরা তাহর 55 নম্বর আয়াত থেকে ওয়াজ করতে বলছে। আমি হাফেজ নাই, জন্য আমি কোরআন থেকে আয়াতটা বের করছি। এই কোরআনটা খোলার আগে আমি দেখলাম এই প্রথম পৃষ্ঠার মধ্যে একটা আয়াত শরীফ লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে সাররা পরিমাণ কোন সন্দেহ নাই। এই কোরআনের ভিতরে কোন সন্দেহ আছে? তাইলে আমার যে আয়াতটা বেঁধে দিয়েছেন, ওই আয়াতের মধ্যে কোন সন্দেহ আছে? যদি কেউ বলে কোরআনের জেরে সন্দেহ আছে, তার ঈমান আছে। কোরআনটা কি নবীর কালাম না আল্লাহর কালাম? এ বন্ধুরে, নবীর কথায় হাকিকতে আমার আল্লাহর কথা। আর নবী হলো আল্লাহ দেখার আয়না, নবী হলো আল্লাহর সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহর 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে বান্দা, ইতিহাস তো জানেন আপনারা। আল্লাহ বলতেছেন, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। কোরআনের আয়াত শুধুমাত্র অর্থ তুলতে সাবধানতা লাগবে। মিনহা মানে মাটি থেকে, খালাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, করেছি। এখানে একমাত্র আমি আপনাকে আল্লাহ মাটি থেকে বানাই নাই। আমি আপনি হলাম এক ফোঁটা পানি থেকে তৈরি। এক ফোঁটা পানিটাকে আমার আল্লাহ রক্তের ফোঁটা বানাইছে, রক্তের ফোঁটাটাকে আমার আল্লাহ গোশত বানাইছে। গোশতটারে ধীরে ধীরে বড় করে ভিতরে রড ঢুকাইছে, মানে হাড্ডি ঢুকাইয়া বডিটারে শক্তিশালী বানাইছে। এরপরে আল্লাহ বডির ভিতরে রূহ ঢুকাইয়া দিছে। ও বন্ধুরে, অথচ আল্লাহর কোরআন মিনহা খালাকনাকুম তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এখানে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তাফসীর খুলে দেখেন, এই মাটি থেকে মানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আমরা আদমের সন্তান, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে মিনহা খালাকনাকুম মানে আদম আলাইহিস সালাম। একমাত্র পৃথিবীতে একজন নবী মাটি থেকে সৃষ্টি হয়েছে, ওই নবীর নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আর কোন নবীকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করে নাই। ঈসা নবী হলো জিবরাইল আলাইহিস সালামের ফুৎকার। আদম নবীর আব্বাও নাই, আদম নবীর আম্মাও নাই, মা হাওয়ার আব্বাও নাই, মা হাওয়ার আম্মাও নাই। আমার আব্বাও আছে, আমার মাও আছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ মা বাপ ছাড়াও পারে, আবার বাপ ছাড়াও শুধুমাত্র পারে, আবার বাপ মা দিয়াও পারে। এই জন্য যুবক যারা বলে মানুষের ঘর মানুষ হয়, তাইলে আমি বলতাম চাই, বিবি মরিয়মের স্বামীর নাম কি? বলতে পারবেন না। স্বামী ছাড়া আমার আল্লাহ তার পেটের মধ্যে সন্তান দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
এই পৃথিবীর মধ্যে দুইটা নারী সন্তান পেটের মধ্যে রাইখা হাকিকত অনেক খেলা দেখাইছে। এক নম্বর হলো আব্দুল কাদের জিলানী, দুই নম্বর হলো হযরত ঈসা আলাইহিস সালাম। যখন তারা মার পেটের ভিতরে ছিল, ঈসা নবী মার সঙ্গে কথা বলতেন শুয়া শুয়া, পেটের ভিতর দিকে কথা কইতেন। মরিয়মও কথা বলতেন। মরিয়ম যদি জিগাইতো বাবা পেটের ভিতরে কেমন আছো, সন্তান পেট থেকে বলতো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটা সন্তান মা যখন হাসি দিতেন, পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন। ওই মায়ের নাম হলো ফাতেমা, আর ফাতেমার পেটের ভিতরে সন্তানটার নাম হলো হযরতে আব্দুল কাদের জিলানী। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তো আল্লাহ বলছে মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে। এখানে এই যা উদ্দেশ্য হলো আদম আলাইহিস সালাম। আল্লাহ ডাক দিয়া বলছেন, ও জিবরাইল জমিনের মধ্যে যাও, যাইয়া মাটি নিয়ে আসো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসছে। জমিন বলে জিবরাইল রে মাটি দিতাম না, এই মাটি দিয়া বান্দা বানাইবো। এই বান্দা আমি মাটির বুকের মধ্যে হাঁটতে হাঁটতে আল্লাহর সঙ্গে নাফরমানি করব, এটা আমি মানতে পারবো না। এই জিবরাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখা চলে গেছে। এবার আমার আল্লাহ মিকাইল আলাইহিস সালাম রে পাঠাইছে। মিকাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখা মায়া লেগে গেছে। এবার আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাইছে। তখন জমিনের মধ্যে একজন মানুষ নাই, শুধু মাটি। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম যেই মাত্র মাটি নিতে আসে, মাটি ডাক দিয়ে বলে না দিতাম না রে। জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাইবো, এর আগে আল্লাহ জিন পাঠাইছে। জিন দেখছি কেমনে আল্লাহর সঙ্গে নাফরমানি করছে। এই মাটি দিয়ে আবার প্রতিনিধি পাঠাইলে ওই প্রতিনিধি গুলো আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আমি মাটি মেনে নিতে পারবো না। এবার আল্লাহ কয় আজরাইল তুমি যাও মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম আসলেন। মাটি ডাক দিয়ে কয় আজরাইল রে, জিবরাইল ফিরে গেছে, মিকাইল ফিরে গেছে, ইসরাফিল ফিরে গেছে, তুমিও ফিরে যাও। আজরাইল কয় না না, আল্লাহ বলছেন মাটি নিতে হবে, আমাকে নিতে হবে। মাটির বুকের মধ্যে একটা খামসি মারছে, এক মুষ্টি খামসি সমান সমান 70 মণ। আজরাইলটা কি ছোট না বড়? এক মুষ্টি মাটি যদি 70 মণ কিংবা 40 মণ হয়, এবার বুঝেন না আজরাইলটা যে আইসা গেছে কি এলাকা? কৃষ্ণপুর যায় গেছে। বুঝছেননি ঘরের মধ্যে কেমনে ঢুকলো তো বড় আজরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। কৃষ্ণপুর ছোট্ট ঘরের মধ্যে এত বড় আজরাইল ঢুকাইছে কে? আরো জোরে বলেন না কে? বন্ধুরে আমার, ও আমার কৃষ্ণপুরের বাবা, ও আদমপুরের বাবা জিরা গো, ও চুনারু ঘাটের বাবারা, বিষয়টা দিছে বড় লম্বা। যেহেতু আমি আয়াত করতেছি না বুঝাইয়া গেলে আপনারা বলবেন পাগলামি করে গেছি গা। তাহিরি পাগলামি করে না, জানটা দিয়া লুকাইয়া প্রেম ঢাইলা দেওয়ার চেষ্টা করে। এইগুলো অনেক মানুষের সহ্য হয় না। কথা কোন আল্লাহ ডাক দিয়ে আজরাইল, আজরাইল জিবরাইল ফিরে আইছে, মিকাইল ফিরে আসছে, ইসরাফিল ফিরে আসছে, তুমি দেখো মাটি নিয়ে আইছো। আজরাইলে বলে আল্লাহ মাটির কান্না চাইতে আপনার হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহ বলে আজরাইল এই মাটি দিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ
ওই প্রতিদিন যাওয়ার পরে যত মানুষ জন্ম হবে, মাটির কান্না তোমার মন গলাইতে পারে নাই। ওই মানুষের রুহুটা কবজ করবা, ডানে আপনজন বামে আপনজন থাকবে, তোমার মন গলাইতে পারবে না। তুমি আমার হুকুম পালন করার দায়িত্বটা আমি আল্লাহ তোমার দায়িত্ব দিলাম। সব মানুষের রুহু কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলকে দিয়ে দিলাম। এবার আল্লাহ বলে ফেরেশতারা রে আদম বানা। কি বানা? আদম বানান। ফেরেশতারা পায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইয়া যেই মাত্র গলার উপরে ধরবা আল্লাহ কি থামো, নিচের দিকে গলা পর্যন্ত তোমরা বানাইছো, নকশাটা বানাইছো। আর আমি আল্লাহ বান্দার গলা দেখি চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন কুতুবি হাত দিয়া খোলা কুতুবি ইয়াদাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া বান্দার চেহারাটা বানাইছে। আমার পাশে হুজুর বসা, আমার পাশে হাবিব ভাই বসা, আমার বাবার নাম যে কি জানি না, হ্যাঁ, নূর তালুকদার সব বসা। দেখেন বয়সের তালে এক একজনের বডি স্ট্রাকচার একটা রকম হয়ে গেছে। ওনার বয়স একটু বেশি, ওনার নমুনাটা এমন হয়ে গেছে। এরপর আমার ভাইজান এমন হয়ে গেছে, আমি এমন হয়ে গেছি, ভাইজান এমন হয়ে গেছে। এই দেখেন ওনার নাক আছে, আমারও আছে, ওনার চোখ আছে, তালুকদার সাহেবের চোখ আছে। একটা চামড়ার সঙ্গে আরেকটা চামড়া মিলে না, একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না, একটা চোখের সঙ্গে আরেকটা চোখ মিলে না, একটা টুটের সঙ্গে আরেকটা টুট মিলে না রে বন্ধু। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বলে মায়া কইরা তোরে বানাইছি। বানাইছি আমি আল্লাহ তোরে। ও যুবক, কেন তাহিরি তোমাদের সামনে ওয়াজটা কোরআন হাতে নিয়ে করতেছে? এমন ভাবে বানাইছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, বুঝছেন নি বাঁশি আল্লাহ কত ধরনের বানাইছে। তাহিরি সুর দিলে কয় তাহিরি সুর, জালালি সুর দিলে কয় জালালি সুর। এতগুলা মানুষ এখানে আসছে, ঘরের মধ্যে 5টা কুলার কণ্ঠ 5 রকম। এই বাঁশি গুলা বানাইছে কে? বান্দা আপনি এত দূরে যান কেন? আগে নিজের চিনে। ও বান্দা, এখানে যতগুলা মানুষ আসছি সবগুলো মানুষের কণ্ঠ এক এক রকম, চেহারা এক এক রকম, সাইজও এক এক রকম, কিন্তু সব মানুষগুলো রে বানাইছে কে? আল্লাহ বলে আমি তোরে বানাইছি। দেখেন এই গলা থেকে সব হিসাব কিতাব আল্লাহকে ডাকার জন্য, শোনার জন্য আল্লাহ কান দিছে, মুখটা দিছে বলার জন্য, চোখ 2টা দিছে সুখ দেখার জন্য। মুখটা বন্ধ হয়ে গেলে নাক দিয়ে শ্বাস ফালান, নাকটা বন্ধ হয়ে গেলে মুখ দিয়ে শ্বাস ফালান। এই জায়গার মধ্যে একটা কপাল দিছে। আল্লাহ বলে বান্দারি তোরা গুনাহ করবি আমি আল্লাহ জানি। যখন বুজ্জা ফালায়া কপালটারে জমিনে লাগায় আমি আল্লাহর কাছে মাপ চাইবি আর বলবি গাফুরুর রহিম, নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। এই তিনটা নাম করে বলেন, আল্লাহ গাফুরুর রহিম, খুশি হবে বলেন গাফুরুর রহিম।
ভাই সেই মাবগো রে দয়াল নবীর খাতিরে আল্লাহ দেখেন মুহাম্মদ আল্লাহুম্মা কবরেরি আযব যদি মানুষ দেখিত কন্যা আল্লাহ দিলটা নরম করে কন্যা আল্লাহ কবরেরি আযব যদি মানুষ দেখিত গরবা রিসা রিয়া পাগল হইত গরবা রিসা রিয়া পাগল একটা জমান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুর বলুন আল্লাহু আকবার ওই আল্লাহ আদম বানাইছে সেই আদমকে আমার আল্লাহ দুনিয়া পাঠাইছে এত বড় ঘটনা বলতাম না এমন একটা জায়গায় যেতে হবে আমরা সামনে কিছু নাই শুধু বাকি আছে কবর কথা গণ বাজান ঠিক কিনা আল্লাহ বলেন ফিহা নুঈদুকুম অতঃপর তোমাদেরকে ঘরের মধ্যে ঢুকতে হবে যে ঘরের নাম কি বিল্ডিং না কবর আর বড় করে বলুন না বিল্ডিং না কবর বন্ধুরে আমার বেশি লম্বা চড়া করবো না রে বাবা নিজের চোখে বহুত লাশ দেখেছি নিজের হাত দিয়ে অনেক লাশ ধোয়াইছি নিজে বহুত জানাদের ইমামতি করছি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে টেন্ডার বাজির জন্য পাঠাই নাই মারামারির জন্য পাঠাই নাই কেন আল্লাহ আদমরে পাঠাইছে কেন শিষ্যে পাঠাইছে নূহ নবীরে পাঠাইছে কেন আল্লাহ ববের বাজার সাজাইছে এ বন্ধুরি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র কারণে আমাদেরকে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ গোলামি করার জন্য আমার আল্লাহর গোলামি করার জন্য মানুষ এবং জিন জাতি পাঠাইছে দুনিয়ার মধ্যে আমরা এসেছি
আমার মার গর্ভে আমি ছিলাম, আপনি আপনার মার গর্ভের মধ্যে ছিলেন, সেখান থেকে আমরা দুনিয়ার জমিনে এসেছি, ওয়া ওয়া বলে কেঁদেছি। দেখবেন শতকরা 100 জন সন্তান দুনিয়াতে আসার সময় মুট কইরা আসে, মুট কইরা, কিন্তু যাওয়ার সময় মুরগিটা খুইলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বিদায় হওয়ার আগে জীবনে কত জামা গায়ে লাগাইলাম, দেখবেন সব জামার মধ্যে শুধুমাত্র পকেট আর পকেট, কিন্তু সেলাই আর সেলাই, কিন্তু জীবনের শেষ জামাটা মধ্যে কোনো পকেট থাকে না রে বাবা। এর মানে বোঝা গেল আসি খালি যাইমো খালি, আইসি নেংটা যাবো নেংটা, হাসরের ময়দানে উঠবো নেংটা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, এই দুনিয়ার মধ্যে আপনি এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, ও বান্দা, তোমরা কেমন করি আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলাম মুর্দা, তুমি ছিলাম মুর্দা, মুর্দার জিন্দা বানাইছে কে? পানির ফোঁটা কি কথা বলতে পারে? রক্তের ফোঁটা কি কথা বলতে পারে? গোশতের টুকরা কি কথা বলতে পারে? হাত দিয়ে কথা বলতে পারে না। যেমন আমার বডিটা এত বড়, আমি কথা বলতে পারি না কেন? আমার ভিতরে রুহু নাই, রুহু আছে, 5 কণ্ঠ বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, তুমি তো ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান, জীবন দেওয়ার পরে কেউ পিসাব, জীবন দেওয়ার পরে কেউ ইমাম সাহেব, জীবন দেওয়ার পরে কেউ ভক্তা, জীবন দেওয়ার পরে কেউ ব্যবসায়ী, জীবন দেওয়ার পরে কেউ ওসি, জীবন দেওয়ার পরে কেউ ডিসি। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ জীবন দেওয়ার পরে তুই টিনের ঘরের মালিক, জীবন পাইছি কেউ টিনের ঘরের মালিক, জীবন পাইছি কেউ বিল্ডিং ঘরের মালিক, জীবন পাইছি কেউ বস্তির মালিক, জীবন পাইছি কেউ ভাঙ্গা ঘরের মালিক। আল্লাহ বলে, তোরে আমি যাই বানাইছি, আমি আল্লাহ তোর ক্ষমতা দে, আমি আল্লাহ তোর কাছ থেকে ক্ষমতা ছিনাই নিব। আমি আল্লাহ যারে করে ক্ষমতা দান করি, যার কাছ থেকে ইচ্ছা আমি ক্ষমতা ছিনাই নেই। ও বান্দারে, তোমার আমার কোনো বাহাদুরি নাই। জবানটা খুলে বলে, যাই অর্জন করেছি দেওয়ার মালিককে। আরে আমি তাহিরি কণ্ঠ দিয়ে কি অহংকার করবো? জীবনে বহুত কণ্ঠওয়ালা দেখছি, এখন আর কথা বলতে পারে না। অনেক কণ্ঠ শিল্পী দেখছি। ওই যে দেখছেন কয়েকদিন আগে পাগল হাসান নামে একজন গান গাইতো, দেখেন রুড এক্সিডেন্টে মরে গেছে। কত কণ্ঠ, কত হুজুর। নোমান উসমানী সেমান সুন্নি জামাতের বিশাল বড় আলেম, তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও বন্ধু রে, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে আমাদের মরণ হতে পারে কি পারে না? এই মুহূর্তে মরণ হতে পারে কি পারে না? এই মরণটাকে সাধারণ নাকি রে বাবা? আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোরে যা দিয়েছি সব কিছু আমি আল্লাহ একটা থাবা দিয়া স্টপ করে দিব। ওই থাবার নাম হলো মৃত্যু। মরণ হয়ে গেছে, আমাকে আর তাহির হিসাব বলবে না। আমার ঘরে বলবে লাশ, বাহিরে বলবে লাশ। লাশের পানি আন, লাশের খাট আন, লাশের কাফন আন, লাশের দর, লাশের নামা। মরহুমের লাশ ঈদগায় এসে গেছে, তাহির হিসাব ঈদগায় আসছে। সেকেন্ডের ভিতরে সব পদবি শেষ হয়ে সব শেষ হয়ে যাবে। এই জন্য আমি বলেছি, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার হিরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আজ
আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দ্রাণী চোখে দিয়ায়ান্দি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, বলুন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। ও আল্লাহ মরণের কত দিন বাকি, বলুন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। কষ্ট হইতেছে আপনাদের? এই মুহূর্তে মরণ হতে পারে কি পারে না? এই সবাই নিঃশ্বাসের কোন বিশ্বাস? হায়াতের মালিককে আর বড় করে বলুন, হায়াতের মালিককে। ও পুরে কি বুঝাইতাম, আমার আব্বা যখন অসুস্থ হয়েছে কোথায় জানেননি? নাসিরউদ্দিন শিপাশালার মাজার জিয়ারতে আইসা অসুস্থ হওয়ার পরে সোনার ঘটনা জরুরি ভাবে নিয়েছে। আমি হসপিটালে আইছি স্বাস্থ্য সেবা, এখান থেকে বাড়িতে নেওয়ার পরে একদম ভালো। ওখানে যাওয়ার পরে বাবারে মাহফিলে গেছি, হঠাৎ করে পায়ে ফুল নিয়ে অসুস্থ, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স পাঠায় ঢাকায় রওনা দেওয়াইছি। গাউসিয়ার কাছে গেল, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অ্যাম্বুলেন্সটার একটু ইঞ্চিও ফাঁক নাই, বাতাস ঢুকতে পারে না গাড়ির ভিতরে, ধুলাবালি ঢুকতে পারে না। ডানে বন্ধ, বামে বন্ধ, নিচে বন্ধ, উপরে বন্ধ, কোন দিকটা বাতাস ঢুকতে পারে না। এত বড় আজরাইল কেমনে রুহটারে সার্জারি করলো, যারা পরিমাণ টের পেল না। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনচুর আডুকিবে আসিয়া। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে। আর কি দেখা হবে রে কৃষ্ণপুরবাসী জীবনে, মায়া নিধন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, মায়া নিধন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে। আর কি দেখা হবে সই জীবনে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কষ্ট দিছে বাজার, একদম টু দা পয়েন্ট।
কথা হবে। আমি শুরুতেই বলছি আয়াতটা বড় হৃদয় বিদারক। এই আয়াতটা কিন্তু সূরা যুহার 55 নম্বর আয়াতে। ও বন্ধুরে, সূরা যুহার 55 নম্বর আয়াতে মিনহা খলাকনাকুম, এখানে আমি ওয়াজ চলতেছে। আল্লাহ আমাদের বানাইছে, মায়া কইরা বানাইছে। সেই মায়ার বান্দারে চিরদিনের জন্য নিয়ে যাইব। আমার আল্লাহ বললেন জানিয়া আমার যুবক ভাইয়ের আল্লাহ কয় আমি একটা থাবা দিব, মরণের থাবা। এই থাবাটা মাটির নিচে দিতে পারি, এই থাবাটা আসমানের উপরে দিতে পারি। দেখবেন জমিন থেকে যখন হেলিকপ্টারটা উপর দিয়ে উঠে, বিমানটা যখন দেশ থেকে বিদেশ যায়, ওঠার সময় পাইলটে সুন্দর করে দোয়া করে, আল্লাহ আল্লাহ ভরসা করে উপরে উঠে। ওখানে যাওয়ার পরে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। ও বন্ধু, আমার নবী, আপনার নবী বলতেছেন মরণ বড় কঠিন। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আল্লাহ আমারে অনেক আযাব দেখাইছে। আযাব দেখার মধ্যে একটা আযাব দেখছি, দুজখের ভিতরে বেশিরভাগ মহিলারা। নবীর জিজ্ঞাসা করলো, নবী গো, দুজখের মধ্যে মহিলারা কেন বেশি? আমার নবী বলেন দুইটা কারণে মহিলারা বেশি। এক নম্বর, ওরা বেশি বেশি লানত দেয়। দুই নম্বর, তারা নাশুকুর। রাসূলুল্লাহকে প্রশ্ন করে, নবী গো, তাহলে মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আমার নবী বলেন তারা যেন বেশি বেশি দান সদকা করে। আর আমার নবী বলেন আমি বেহেশতের মধ্যে গিয়েছি, বেহেশতে যাওয়ার পরে দেখলাম যে রুমের মধ্যে ঢুকি, ওই রুমের মধ্যে হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আমার আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, সব চাইতে বড় কঠিন আযাব দেখছি কবরের আযাব। কারণ এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। নবীর একজন সাহাবী, কোথায় বাজার ঘটনা যেতাম ইনশাআল্লাহ। নবীর একজন সাহাবী, যার নাম, যিনি আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছেন। একজনের নাম হলো কুলসুম, আর একজনের নাম হলো রুকায়া। দুইজনকে বিয়ে করেছেন। যার উপাধি হলো যুন্নুরাইন, দুই নূরের অধিকারী, যাকে আমার নবীজি উপাধি দিয়েছেন গনি, যার উপাধি হলো গনি। যে 10 জন সাহাবীরে আমার নবী জান্নাতের টিকিট দিয়েছেন, ওই সাহাবীর মধ্যে সেই সাহাবীও একজন, যিনি হলেন জামিউল কোরআন, যিনি কোরআনকে একত্র করেছেন। ওনার নাম হলো হযরতে উসমান যুন্নুরাইন। এই উসমান যুন্নুরাইন মসজিদের মধ্যে গেলে মনটা ফুরফুরে থাকে, জিহাদের ময়দানে গেলে মনটা ফুরফুরে থাকে, বন্ধু বান্ধব নিয়ে বসলে মনটা ফুরফুরে থাকে। কিন্তু একটা জায়গায় গেলে ওসমান যুন্নুরাইন চোখের পানি ফেলায় কান্দে। ওই জায়গাটার নাম হলো কবর। সাহাবীরা ডাক দিয়ে, ওসমান গো, সব জায়গায় গেলে তুমি আনন্দিত, কিন্তু কবরের কাছে এসে কেন কান্দো? এবার ওসমান যুন্নুরাইন বলেন, আমার নবী বলেছেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর আযাব বড় ভয়াবহ জায়গা। এই কবরে যে ধরা খায়া যাইব, হাসরের ময়দানে ধরা খায়া যাইব। এই কবরটার ভিতরে প্রশ্ন করা হবে কয়টা? আর জোরে কোন না কয়টা? যে প্রশ্ন যে করা হবে রে বাবা, এই প্রশ্নের উত্তর দিতে না পারলে জাহান্নামের গালিটা চলে আসবে। আমার নবীর সাহাবী উসমান যুন্নুরাইন বলেন, আমি ওই কবরের উত্তর দিতে পারবো কি পারবো না, এই জন্য আমি চোখের পানি পালায়া পালায়া কান্দি। অথচ উসমান যুন্নুরাইন ছিল জান্নাতের 10 জন সাহাবী, জান্নাতের 10 জনকে নবী টিকিট দিয়েছেন। এর মধ্যে একজন হলো হযরতে উসমান যুন্নুরাইন। কথা বলেন ঠিক কিনা? ওই উসমান যুন্নুরাইন যদি কবর আযাবের কথা চিন্তা কইরা চোখের পানি ফলায় ফলায় কাঁদতে পারে গো, তাইলে আমরা সবাই চোখের পানি ফলাইবার দরকার আছে না নাই? একটু খেয়াল করে দেখেন, আমি কবর ওয়াজ করি, কিছু কিছু পোলাপান উঠতে উঠতে যায়, ওরার মনে হয় মরার কোনো ভয় নাই। আরে ভাই, তুই যাস কি লাগা? তোমার মা তো কবর থেকে কইতেছে, তোমার দাদা কবর থেকে বলতেছে, ও
কৃষ্ণপুরের মাহফিলের মানুষ, ও সন্তান তুই আমার লাগে দোয়া কর, ও নাতি তুই আমার লাগে দোয়া কর, ও স্বামী আপনি আমার জন্য দোয়া করেন, ও বাবা আপনি আমার জন্য দোয়া করেন। আপনি বাড়িতে যান কেন, বাড়িটা কিন্তু সুবিধাজনক না, মাঝে মাঝে কিন্তু শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে। এই বাড়ি তোমার আসল বাড়ি নয়, আসল বাড়ির নাম হলো গোরস্থান। কথা কোন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে, সাদ্দুর দিচ্ছেন গায়ের মধ্যে, গায়ে বেড়া গায়ে সাদ্দুর লাগাইছি শীত করে, আর 3টা পাতলা কাপড় দিয়ে বাপটারে শোয়াই দিয়েছি 5 বছর আগে। 50,000 বাস পাইকা রয়েছে। আজকে আমি যখন দিনের বেলা মাহফিল করছি উসমানীনগর, শেরপুর, হাজার হাজার মানুষ। আসার সময় পেট্রোজেরির বাঁশপাতা রেস্টুরেন্ট আছে না, ঢুকছি বাহুবল, সাইদি বাঁশপাতার সিনারি, এই বাঁশ গাছগুলোর দিকটা ভিতরটা ঠিক মারছে। বাঁশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোন খবর। বাঁশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, আর নাই ভুবন চিরদিন। আমার গজলের অর্থ তো বুঝেন না আপনারা, শুধু শুরুটা মিলেছে, এটার ভিতরে হাকিকত আছে। আপনি এই মুহূর্তে যদি মারা যান, আপনার লাশটা জানাজার মাঠে নিব নি, কেউ চাচা নিব নিয়ে কি আপনি কথা বলতে পারবেন? আপনি লাশ নিয়ে কথা বলতে পারবেন? একজন লোক এসে দাঁড়াই, একজন লোক এসে দাঁড়াই বলবো রহিমের লাশ মায়ের আমার বাতিজা লাগে, ঠিক সে এই এলাকার ছেলে, সারা জীবন আপনার সাথে চলছে, আপনাদের সাথে ফিরছে, যদি কেউ লেনদেন থাকে আমরা আসি কইবেন, ইনশাআল্লাহ দিয়া দিন নাকি? এবার কিছু কর, আরেকটা কথা কর, আপনাদের সাথে চলাফেরা করছে, চলাফেরার ক্ষেত্রে যদি কোনো ভুল বিয়াদবি করে থাকে আল্লাহর রাস্তায় তারা মাফ করে দিবেন। তার আমরা কি কই, আল্লাহ মাফ করুক, আমরা মাফ করি। আরেকটা কাজ করবেন, পারবেন নি? ওয়াদা করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কাজটা করবেন নি? ইনশাআল্লাহ। আপনার তো মা বাবা আছে তো, দাদা আছে, দাদি আছে, সবাই আছে তো, আছে। আর কথা লাগবে না, শুনতেছেন তো? ডাইরেক্ট বলবেন যে আমার বাতিজা মানিক মিয়া, কথাটা কি? আমার বাতিজা মানিক মিয়া
অথবা মানিক মিয়া সন্তান হিসাবে এমুকের ছেলে, মানুষ হিসাবে সে কেমন ছিল? ভালো। আবার বলবেন সে মানুষ হিসাবে কেমন ছিল? মানুষ হিসাবে মানিক মিয়া ছেলে হিসাবে সন্তান হিসাবে সে কেমন ছিল? হাদিস শরীফের মধ্যে আছে, যখন এই কথাটা জানাজার মাঠে বলবেন, সবাই যখন সাক্ষীরা দিব, আল্লাহ তখন বলবে ফেরেশতারা দেখ, তারা সবাই তারা ভালো বলতেছে, তারা সাক্ষীটা আমি আল্লাহ তার নামটা আলোর খাতায় তুলে দিচ্ছি। কি পারবেন? হাদিস শিখাই দিয়ে গেলাম। বহুত লোক আছে, কথা বাইরে জায়গা, বহুত লোক আছে এগুলোর বেদাত কিছুক্ষণ পরে কবর ঢুকাই দেবো, যেখানে কেউ যাবে না, সারা জীবনের জন্য মানুষগুলো বিদায় দিয়ে চলে যাবে, লোক কোনোদিন তার জন্য আসবে না, লোক কোনোদিন তার কবরে পারা যাবে না। এই জন্য জানাজার পরে আমরা সবাই একটা কথা বলি, জানাজাটা দেওয়ার পর অনেক লোক বাইরে থাকে না, সবাই কি কবর পরে যা না, সবাই আমরা দোয়াটা করি এই লোকটা যেন জন্মের করে শেষ দোয়াটা যেন সবাইকে নিয়ে সত্যি। এই জন্য আজকে পরিষ্কার ভাষায় সূরা আল বলে দেওয়া যায়, কোন মৌলবী দোয়া করলো না করলো তারে বলবেন তোর ভালো না লাগলে তুই যাই, আমার ভাই মরছে, আমার চাচা মরছে, আমার মা মরছে, আমার মার জন্য দোয়ার দরকার আছে। আমার কথাটা তিতা লাগে, তিতা নিয়েন না, এই কথাটা সত্য। মরার পরে লোকটা কিছু আছে, আমরা কোনো আল্লাহ বাপমা কবর আসেনিও, একটু চেহারাটা মুখটা টানেন না, আমার দাদার চেহারাটা বুঝে দিতেছেন গা, চেহারা চোখের মধ্যে আনেন না, আমার ভাইয়ের চেহারাটা বুঝে দিতেছেন গা, বাপের চেহারা তো বুঝে দিতেছেন গা, চেহারা চোখে বাসায় কর না আল্লাহ আল্লাহ, আমার আব্বা আমার গুনাহ মাফ করে দাও, আমিন কোন কেন? আমিন। এখন আরেকটা কথাটা যেটা উঠছিলাম, আমরা কি বলি, চলাফেরা করছে, যদি কোনো ভুল ব্যাধি করে মাফ করে দিয়ে, এটাকে আমরা লাশ করা কি গার্জিয়ান কর, তা আমরা কি এখন মরছি কেউ? একজন আরেকজনের কাছে মরবার আগে ক্ষমা চাইলে অসুবিধা দিব? যদি কারো কষ্ট দিয়া থাকেন আল্লাহ রাস্তা ক্ষমা চাইলেন, যদি ঋণগ্রস্ত থাকেন ঋণটা পরিশোধ করে নেন, যদি চুরি করে থাকেন ক্ষমা চাই নিয়েন, যদি কারো আঘাত দিয়ে থাকেন ক্ষমা চাই নিয়েন, কারণ যে কোনো মুহূর্তে আজরাইল আসলে ক্ষমার সুযোগ পাবেন না, ক্ষমার সুযোগ পাবেন না। এই জন্য আমি কত লাগাইছি, আপনি তাহলে মুখটা সুখটা মিলাইছেন, হাঁটিতে তো ডুব দেন নাই, ওইটা আপনি কথা হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। এই জন্য ক্ষমার চাই নিছি আজকে, জিন্দা থাকতে আমার ক্ষমা আরেকবার চাওয়ার দরকার নাই, জিন্দা থাকতে আজকে আমরা কৃষ্ণপুরের মানুষ, কাঁচা বলার মানুষ, আদমপুরের মানুষ, সোনারগাঁয়ের মানুষ, বিরাশির মানুষ, এরপরে আরো আছে না নালমুখ সহ যত এলাকার মানুষ কাছে আমরা এখানে আসছি, আজকে একজন আরেকজন কাছে ক্ষমা চাই নিচ্ছি, একটা সত্যিকারের কোনো একটা আল্লাহ রাসূল সাক্ষী রেখে আজকে থেকে আমরা কেউ কাহার প্রতি কোনো অভিযোগ নাই, সবাই যত দোষ ত্রুটি আছে সব আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি মাফ করেন। দেখবেন পবিত্র হয়ে বাড়ি যাবেন, কেন জানেন? 40 জন লোক যেখানে নবীর কথা শুনে ওখানে গেলে আল্লাহর ওলি থাকে, আর ওই ওলির উসিলায় দোয়া কবুল হয়। মারহাবা কর, গভীর মনোযোগ।
কানের মাছিও লড়াবেন না, খবরদার। আমার নবী আপনার নবী বলেন, মানুষের মরণের সময় হাড্ডি গুলা ঠাস ঠাস করে খুলে যায়। জীবন্ত বকরির শরীর থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয়, আমার নবী বলেন মরণের আগে সাকরাতুল মউতের একটা কষ্ট আছে। সাকরাতুল মউত বুঝেননি? মরার আগে যে তুফানটা শুরু হয়, মৌতের তুফান, মৌতের আমারই মৌতের নিদান, আমারই মৌতের নিদান থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ পাইয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, পাইয়াছি হাদিসে দেখিলে জীবন গুনাহ জড়িয়া পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ। আজকে আমার যুবকদেরকে এত ভালো লাগতেছে, মুরব্বিদেরকে আরো ভালো লাগতেছে, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বিনায়া বিনায়া কান্দেন, বন্ধুরা রে আমার, ও আমার কৃষ্ণ বরের বাবারা, আমার নবী আপনার নবী। আজরাইলটা যে ছোট না বড়? আরো জোরে বলেন। এত বড় আজরাইল ঘরের দরজার সামনে যখন দাঁড়াইব, আজরাইলটা জীবনে দেখি নাই, অপরিচিত এত বিশাল দেহের অধিকারী দরজার মধ্যে ভয়ঙ্কর সুরত নিয়ে দাঁড়াবে, রক্তগুলা পানি পানি হয়ে যাবে, রগের গগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডি গুলা খুলে যাবে। দেখবেন মানুষ মারা যাওয়ার পরে কয়েক ইঞ্চি লম্বা হয়ে যায়, আর গিরা গুলো সাইরা দেয়, শরীরটা সাইরা দেয়। ও বন্ধুরে, ওই মুহূর্তে আজরাইলের থামাটা দেখা মানুষ এমন তৃষ্ণার্ত হয়ে যাবে, তার মুখের ভিতরে 7 সমুদ্র 13 নদী পানি ডাইলা দিল, পানি তৃষ্ণা মিটবে না গো, এমন ভাবে আজরাইলে দাও মারবে। বন্ধুরে, ওই মুহূর্তে যখন রূহটা কেড়ে নিয়ে যাবে, কিছু কিছু মানুষ পায়খানা করে বিছানা বাসায়া দিবে, কিছু কিছু মানুষ সব দুইটা উল্টায়া দিবে, কিছু কিছু মানুষ জিহ্বাটায় কামড় মারবে, কিছু কিছু মানুষ একেবারে টুডের মধ্যে কামড় মারো। নবী বলে উম্মত, এই মরণের লক্ষণটা বেশি বালা না, যার মরণের পরে চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায়, যে মারা যাওয়ার পরে কপালটা ঘেমে যায়। মনে রাখবার তার মরণের সময় আমি নবীর সঙ্গে দিদারের মাধ্যমে মরণ হয়েছে। ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, আর যদি ইমানদার হতে পারো, নবী ওয়ালা হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো, ইমানদার হতে পারো, আমল ওয়ালা হতে পারো, ইনসাফ ওয়ালা হতে পারো, আজরাইল বন্ধুর মতন দরজার মধ্যে আসবে, আয়েশা তোমারে সালাম দিব, মাথার পাশে গিয়া বসবে, আর মাথার মধ্যে আঙ্গুল দিয়া আশ্রয়া দিয়া কানের মধ্যে মুখটা লাগাইয়া বলবে, হে আল্লাহর বান্দা, আল্লাহ মানে পাঠাইছে তোমার রূহটারে সার্জারি করার জন্য, তুমি কি বলো? এবার ইমানদার বলবে, আজরাইল এটার জন্যই তো আমি বসে রয়েছি, তাড়াতাড়ি আমার রূহটারে বাইরে করে লইয়া যাও, আমার আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রয়েছে। এইভাবে ইমানদাররা প্রেজেন্টেশন করবে,
রুহু চলে গেছে। এবার গাতা বলা হোক আর সোনার গঠ হোক, সাদা কাপড় আনবে না লাল কাপড় আনবে? আরো জোরে কোন সাউন্ডটা তুলে দেন। লাল কাপড় আনবে না সাদা কাপড় আনবে? জীবনে কত বক্তা ওয়াজ করছে, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, এতগুলা কাপড় থাকার পরেও কোন কাপড় দিয়া তোমার বাইন্ডিং করবে না। সাদা কাফন দিয়া কেন আমার লাশটা দাফন করে, এই কথা দিয়ে কোনো মৌলবী কয় না। আবার তোমাকে এতগুলা পানি থাকার পরে গরম জল দিব, আম পাতা জাম পাতা থাকার পরও কেন বড়ই পাতার গরম জল করবে, বড়ই পাতাটা কেন দিবি, এই কথাটা কেউ কয় না। ও বন্ধুরে, গোসল করার সময় নাক দিয়া তুলা ঢুকানি, আর জোরে কোন ঢোকাইনি? কয় কেন ঢোকাই জানোনি? কয় নাক দিয়া যেন পানি না ঢুকে, কানের মধ্যে তুলা ঢুকাইনি, কয় কান দিয়া যেন পানি না ঢুকে। ওই কসকু সাবান দিয়া এমন আতরুল সুরমা লাগাইয়া এমন ভাবে তোমার গোসলটা করাইব, একেবারে আদর করে করে গোসলটা করাইয়া সুন্দর করে আপনাকে কাফনের কাপড়টা পরাইব। আজকে দুনিয়ার জমিনে গোসল করাইবার নিয়ম কারণ অনেকে জানে না, কাফনটা কেমনে কাটবো সেটাও জানে না, আর নিজের বাপের জানা যারা নিজে করার ক্ষমতা রাখে না, এর সাইডে কপাল গোড়া আর কিছু হতে পারে না রে বাবা। বন্ধুরে, আমার নবী, আপনার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যখন তারে গোসলটা দিব, সাইডটা পর্দা চারদিকে টানাইয়া দিব, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, হাতর গোলাপ সুরমা লাগাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কানো বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। ওই মুহূর্তে ফেরেশতারা গোসলখানার ভিতরে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ করে গেলে কেন? ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, তোমাকে তো এখন আসল বাড়িতে নিয়ে যাওয়া হবে, তুমি বলো না তোমার কবরের আপন কে হবে? এবার ফেরেশতাদের কথা মোতাবেক ওই বেঈমান হলে সে বলবে, যারা আমার গোসল করাইতেছে তারাই আমার আপন হবে। চারজন যখন কান্দের মধ্যে লইব, এবার ফেরেশতা জিগাইব তোমার আপন কে হবে? সে বলবে, যারা আমার কান্দে লইছে তারা কবরে আপন হবে। আবার যখন তাদেরকে জানাজার ময়দানে নেওয়া হবে, ওই ময়দানে বলবে তোমার কবরের ভিতরে আপন কে হবে? সে বলবে, যারা আমার জানাজার নামাজ পড়াইতেছে তারাই আমার আপন হবে। আবার যখন জন্মের মতো কবরের মধ্যে নামায়া দিব গো, জিজ্ঞাসা করবি কে তোমার কবরে আপন হবে? সে বলবে, আমার কবরে যেই দুইজন নামছে এরাই হবে আমার কবরের আপন। এবার দুইজন যখন ওইটা যাইব, বাঁশগুলা যখন বিছায়া দিব, উপর দিকটা যখন সাটাইটা দিব, মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম বলে মাটি দিবে, ওয়ামিনহা নুখরিজুকুম বলে মাটি দিবে। এইভাবে মাটি দিয়া যখন কবর অন্ধকার কইরা ফেলাইব,
ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, পায়ের তলায় মাটি মাথার উপরে মাটি। এরপরে ফেরেশতারা জিগাইবো এখন তোমার কবরে আপন কে? তখন বলবে গায় আল্লাহ ঘরের মধ্যে কাঁদলো আমার কবরে কেউ আইলো না, আমার যে জানাজা দিল আমার কবরে কেউ আইলো না, আমার গোসল দেওয়ায় কান্দে লইল আমার কবরে কেউ আইলো না, আমার কবরস্থানে নামায়া এরা কেমনে বেঈমানের মতো চলে গেল। হাই রে নিষ্ঠুর পৃথিবী, এত নিষ্ঠুর যদি হবে পৃথিবী তাইলে দুনিয়ার জন্য আমি মস্তাম না রে। আর যদি ইমানদার হইতো, ইমানদার বলবে আমার কবর ভিতরে যিনি আপন হবে তিনি আছে সোনার মদিনা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ওই ইমানদাররা কবরের মধ্যে যাইবে, কবরের মধ্যে যাওয়ার পরে ফেরেশতা নামে দুইটা, আমি বলি তিনটা ফেরেশতার প্রথম ফেরেশতা ঈশা ভিতরে হুটা দিয়া যাইবে। এবার এইভাবে যখন দুইটা ঘুরে দেখেন কই আইছি রে, ও আসল জায়গা দিয়ে যাইছি, দেখেন বেঈমানরা কবরে গেলে অন্ধকার দিকে পাগল হয়ে যাবে, আর ইমানদাররা বলবে আমি জায়গা মতো আসছি, এখানে আমার মধুর মিলন হবে। এই ইমানদাররা কবরে যাওয়ার পর দুইজন ফেরেশতা কবরে নামে সালাম দিয়া উইঠা তারে এমন করে বসাইবো, বসাইয়া বলবে মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে রব্বি আল্লাহ। এরপরে বলবে আমার দিনুকা, তোমার ধর্ম কি? সে বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে বলবো আমার কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, এই লোকটা যে আসে ইনি সম্পর্কে তুমি কি জানতে? এবার সে বলবে তিনি হলো আমার রাহমাতুল লিল আলামিন, যিনি হলো আমার আল্লাহর সাক্ষী, যার কারণে আমরা আল্লাহরে চিনেছি, তিনি হলো রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী। এই কথা যেই মাত্র বলবে ওই কবর ফেরেশতারা আঙ্গুল দিয়ে দেখে তাকাও, তাকায়া দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইমানদারে বলবে এ ফেরেশতারা আমি তো তোমাদের তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি, আমার সামনে কেন জাহান্নামের আগুন দেখা যায়? ওই ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা, যদি তুমি আজকে উত্তর দিতে না পারতা ওই জাহান্নাম কাছে বরাদ্দ ছিল, এটা তোমার দেখাইলাম। এবার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে আমার পাগলের সাথে পাগলামি করিস না, তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা, জান্নাতের ভিতরে দিকে যাইয়া আমার পাগলার জন্য জান্নাতের গাড়ি চাই না, নিচে বিছায়া দাও। যেই মাত্র নিচের মধ্যে গাড়ি বিছায়া দিব ওই জায়গার মধ্যে সে ঘুমায়া যাবে, যখন শুয়ে যাবে ওই মুহূর্তে ডান পাশ দিয়ে সে তাকাবে, তাকায়া দেখবে এত বড় একটা আলো দেখা যায়। এবার জিজ্ঞাসা করবে আলো রে আমার কবরে কোনো দিকটা ছিদ্র নাই, তুমি কেমনে আমার কবরে ঢুকলা? সে ডাক দিয়ে বলবে আমি কোন দুনিয়ার কীর্তি ভালো নয়, আমি সূর্যের আলো নয়, আমি চাঁদের আলো নয়, আমি তোমার কবরের মধ্যে এসেছি, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল, আল্লাহ আমাকে আলো দেওয়ার জন্য কবরে পাঠাইছে। বারবার দিয়ে আরেকটা আলো জ্বলতেছে, আমার তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এরপরে দুই জায়গার আলো তারে আলো দিবি, কবরের মধ্যে অন্ধকার নাই। আল্লাহর পক্ষ থেকে বলবে ঘুমাও ঘুমাও, এমন ঘুম ঘুমায়া যাবে কোটি কোটি বছর ঘুমায়া থাকবে, একমাত্র ইসরাফিলের সিংহা ফু দেওয়ার সময় ওই মুহূর্তে তার ঘুমটা ভাঙবে। এরপরে সে কি বলবে জানেননি? এই মাত্র ঘুমাইলাম, কেডারে আমার ঘুমটা ভাঙছে চিন্তা করছেননি? কোটি কোটি বছর এক ঘুমে চলে গেছে, ইমানদারে কোনো টের পাই নাই। দেখছেননি মেরাজে যাওয়ার সময় আমার নবী উযু কইরা গেছে, আয়েশা দেখে ওযুর পানি পড়াইতেছে, শরীয়তের দৃষ্টিতে মনে হয় যেন 5 সেকেন্ড, আবার শিকলটা লড়াইয়া গেছে, আয়েশা দেখে শিকলটা লড়তেছে, শরীয়তের ভাষায় মনে হয় 5 সেকেন্ড, কিন্তু হাকিকতে 27 বছর আল্লাহ কাটায়া নিছে, কেউ টের পায় নাই। জোরে করে আল্লাহু আকবার। ওই কবরের ভিতরে বেঈমানদের জন্য মনে হবে একটা দিন মানে অনেক বছরের মতো, কিন্তু ইমানদাররা এক ঘুমের মধ্যে যখন কাটাইয়া দিবে আল্লাহ বলতেছেন ওয়া মিনহা নুখরিজুকুম দাওয়াতান উখরা। এই কবরের মধ্যে ইমানদার হোক বেঈমান হোক একদিন ইসরাফিলের সিংহা ফু দিলে ও আখরাজাতিল আরদু আসফালাহা। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন کرام বলতেছেন জমিন তার বোঝাগুলো বের করবে। এক তাফসীর লিখছেন স্বর্ণের বোঝা বের করবে, কয়লার বোঝা বের করবে, খনির বোঝা বের করবে। আরেক তাফসীরের মধ্যে লিখেছেন এখানে বোঝা মানে হলো কবরের লাশগুলো, নিচের লাশগুলো তার উপরে উঠে যাবে, একটা ময়দানের দিকে সবাই হাঁকিয়ে যাবে।
ময়দানের নাম হলো হাসরের ময়দান। অনেকে মনে করে হাসরের মাঠটা মনে আসমানের উপরে, কে ডাকলেছে আসমানের উপর আপনি জানেন না। হাসরের মাঠটা হলো শাম অথবা সিরিয়ার মধ্যে, ওই জায়গার মধ্যে হাসরের মাঠ হবে। এই মাঠটা একদম তামার মাঠ হবে। ওই মাঠের উপরে আমরা উলঙ্গ অবস্থায় একজন একজন করে যাবো। আগুনে যে পুরাইছে আগুন থেকে বের হয়ে যাবে, পানির মধ্যে যে ডুবটা মারা গেছে পানি থেকে বের হবে, কবরে যে ঝুঁকছে কবর থেকে বের হবে। এমন ভাবে তারা বের হয়ে ওই মাঠের মধ্যে যাবে। মাথার দিকে দুপুরে সূর্যটা থাকবে, নিচে হলো তামার মাটি আর মাথার উপরে হলো সূর্য। ওই যখন তামার মাটি আর সূর্যের মিশ্রণে ওখানে যাবে, মাথার 8 বিঘা দুপুরে সূর্য থাকবে। আল্লাহ বলতেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে কবর থেকে বের করে হাসরের ময়দানে নেওয়া হবে। উখরা মানে হলো শেষ বিচারের দিন, আখিরাত মানে মৃত্যুর পরিবর্তে জীবন। উখরা মানে হলো শেষ দিবসের দিন। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে নবী গো, উলঙ্গ অবস্থায় একটা ময়দানে গেলে তাইলে একজন আরেকজনের দেখবো। আমার নবী বলে আয়েশা না না, একজন আরেকজনের দেখবে না রে, কবর থেকে উঠানোর সময় কাটটা বাঁকা কইরা দিব। মাথার দিকে উপরে সূর্যটা থাকবো, মাথার খুলিটা সেকেন্ডে উইরা যাইব। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। যার গুনাহ যেমন তার শরীর থেকে পানি ঝরব তেমন। ঠিক এই পানিটা কেমন জানেননি? দুনিয়ার আগুনটা যত গরম, এর চাইতে 70 গুণ গরম হলো সেই পানিটা। ওই পানির মধ্যে পা দিয়া দাঁড়ায় থাকবো, শত বছর 50,000 বছর দাঁড়ায় থাকবো। একদিন না 2 দিন না, ওই দিনগুলো আমাদের দিনের মতন না, 50,000 বছর দাঁড়ায় থাকবে। মাথার উপরে সূর্য থাকবে। এমন কোন নবী নাই আল্লাহরে বলবে আল্লাহ বিচার কাজটা শুরু করো। আল্লাহরে বলবে আল্লাহ বিচার কাজটা শুরু করো। হাসরের ময়দানে বিচার কাজ শুরু হবে। তিনি হলো রহমাতুল লিল আলামিন। ওই ময়দানে দাঁড়ায় থাকবে। এবার দেখেন পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেমন করে পাখা গুলা খুলে যায়, গরম পানির মধ্যে হাঁসটা ফেললে যেমন করে পাখা গুলো খুলে যায়, এখন ভাবে বডির গোশত গুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে, কঙ্কাল হয়ে দাঁড়ায় যাবেন। মার সামনে দিয়ে ছেলে যাবে, সন্তানকে পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। সবার জীবনে একটা মাত্র স্লোগান নাফসি 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 বলে কাটবে। এবার আল্লাহর কাছে এক শ্রেণীর বান্দারা বলবে আল্লাহ আমরা তো আযাব সহ্য হয় না, বলি ইয়েস অথবা নট, দুজকে দাও না জাহান্নামে দাও, এই গরম পানি আর সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা এই বান্দা আমলনামা নিতে চায়, তার বাম হাত ধরে বুকের ভিতরে ঢুকাইয়া দিবে, ওই পিছন দিকটা বের কর, পিছন দিকটা বের করবে। বলবে আল্লাহ গরম পানির মধ্যে দাঁড়া করে রাখছো, পেটের ভিতর দিকে হাতটা ঢুকাই দিছো, তুমি আমার আমলনামা দাও, পিছন দিক দিয়ে আমলনামা দিব। এবার বান্দার বলবো আল্লাহ কষ্ট করে হাত ঢুকাইছো অসুবিধা নাই, কিন্তু আমি তো মুখে চোখে দেখি না। আল্লাহ বলে ফেরেশতারে গাঁটটা ভাঙিয়া পিছন দিকে গাঁটটা ঘুরাইয়া দে, গাঁটটা ভাঙিয়া দিব, পিছন দিকে দেখবো হাতের মধ্যে জান্নাতের টিকিট না, হাতের মধ্যে জাহান্নামের টিকিট দিয়ে দিছে। এমন ভাবে হাসরের মাঠটা ভয়াবহ হয়ে যাবে রে, হাসরের মাঠটা ভয়াবহ হয়ে যাবে। ও বন্ধু এমন ভাবে বলে কাটবে। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো আদেল, মানে হলো ন্যায় বিচারক। 2 নম্বর হলো দানশীল ব্যক্তি। আজকে যে মাহফিলে দান করেছেন আপনি মনে করবেন না আপনার লস হয়েছে, আপনি কিন্তু হাসরের মাঠে স্থান পেয়ে গেছেন। আমার নবী বলেন যারা দান করবে, দানশীল ব্যক্তিগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো যেই ছেলেটা আযান শুনলে ঘরে মন বসে না, আযান শুনলে বাজারে মন বসে না, মসজিদে যাইবার লাগে পাগল হয়ে যায়, যেই ছেলেটা ওই জিকির শুনলে পাগল হয়ে যায়, নামাজের জন্য দিওয়ানা হয়ে যায়। আমার দেশে এমন কিছু মুরব্বি আছে ফজর আযান দিলে আর ঘুমায় না, কম্বলটা ঢিল মাইরা ফালাইয়া শালটা গায়ের মধ্যে দিয়া পুষ্করির পানি দিয়ে উযু কইরা তেত্তরায় হাতটা মসজিদে চলে যায়। চাচি জিগাইয়া কোন জান
পোলাপান কয় কয় মসজিদে যাই, কয় কেন? কয় মসজিদে গিয়া বইয়া থাকলে মনে বড় শান্তি লাগে, এমন ভাবে মসজিদে চলে যায়। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, যারা মসজিদের প্রতি যার মনটা ঝুঁকে আছে, ঘর ভালো লাগে না, মসজিদ ভালো লাগে, বাজার ভালো লাগে না, মসজিদ ভালো লাগে, এই মানুষটির জন্য আমার আল্লাহ নিজে আরশে আজিমের ছায়া দিবে। এরপরে 4 নম্বর কোনটা জানেননি? 4 নম্বর হলো যৌবনকালে যার ইবাদত বেশি, ও যুবকের দল পায়ের মাঝে বইলা দিয়া যায়, এই সময়টা বড় দামি। মুরব্বী বয়সে ভালো করে সিজদা করতে পারে না, রুকু করতে পারে না, শরীরটা দুর্বল হয়ে যায়। এই মুহূর্তে তোমরা যারা সুন্দর করে রুকু সিজদা করবা, আমার নবী আপনার নবী বলেন, এই সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। এই হলো 4 নম্বর। 5 নম্বর কি জানেন? ওই যারা গুনার সুযোগ আছে গুনাহ করে না। একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে, মেয়েটাকে আমি দেখলাম, দেখার পরে তারে প্রপোজ করলাম, প্রপোজ করার পরে তার একটা জংলাই নিলাম, জংলাই নেওয়ার পরে তার কাপড় চোপড় খুললা ফেলাইলাম, খুললা ফেলার পরে তার উপরে লাফায়া পড়লাম। ওই মুহূর্তে মেয়েটা বলতেছে, বাইরে তুমি আমার নষ্ট করবা, আমারে তুমি ইউজ করবা, তুমি আল্লাহরে ডরাও। কিন্তু ওই মুহূর্তে ছেলেটা মেয়ের উপর দিকে দাঁড়ায় গেছে, গায়ের মধ্যে মেয়েটার জামা পরায় দিছে, যেখান থেকে আনছে সেখানে তারা পৌঁছাইয়া দিছে। অথবা ধরেন একটা মদের বোতল দরজা লাগাইয়া দিলেন, জানালা লাগাইয়া দিলেন, ঘরের ভিতরে মদ পান করার সুযোগ আছে, মাও দেখবে না, বাপও দেখবে না, বন্ধু বান্ধব কেউ দেখবে না। মদের বোতলটা খুললাম, ডাইরেক্ট মদটা খাইতে গেছেন, হঠাৎ করে মনে হয়ে গেছে আমার আল্লাহ তো আমারে দেখতেছে, আমি কেমনে মদটা পান করবো। এই চিন্তা ভাবনা করে যারা গুনার কাজ ছাইরা দেয়, যে আল্লাহ দেখতেছে, জিনার কাজ ছাইরা দেয়, আল্লাহ দেখতেছে, মদের কাজ ছাইরা দেয়, আল্লাহ দেখতেছে, চুরির কাজ ছাইরা দেয়, আল্লাহ দেখতেছে। আমার নবী আপনার নবী বলেন, যাদের গুনাহ করার সুযোগ আছে এরপরও গুনাহ করে না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপর কোনটা জানেন? এরপর হলো আমি আপনাকে ভালোবাসবো নবীর জন্য, আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমি যদি সুদ খাইতাম, গান গাইতাম, আমার দাওয়াত করতেন, আমি নবীর সঙ্গে আমারে ভালোবাসেন, আপনার নবীর শান শুনেন, আমি আপনাদেরকে ভালোবাসি। এই যে ভালোবাসাবাসি ফাঁকা যাবে না, এই ভালোবাসাবাসির কারণে আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, ওলি আল্লাহর নবীকে ভালোবাসে। আমরা আপনারা আমাকে ভালোবাসেন, আমি নবীকে ভালোবাসি, আপনার নবীকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। এই যে আমার নবী বলেন, আল্লাহর জন্য যারা একজন আরেকজনকে ভালোবাসে, নবীর জন্য একজন আরেকজনকে ভালোবাসে, আমার আল্লাহ তাদের জন্য আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। চিৎকার মেরে গে আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে হাসরের ময়দানে সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে, একজন মাত্র পয়গম্বর উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আমার নবী আপনার নবী আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ এই সমস্ত বান্দাগুলা কারা গো, যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল ফেঁসায় রাখছো, একদিকটা গরম পানি, বডির মধ্যে জাহান্নামের শিকল, কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বন্ধু, এরা কারা জানেনি? এরা হলো দুনিয়ার মধ্যে ওই সমস্ত বান্দা যারা মা বাবার মনে পায় পায়ের মধ্যে বইরা বইরা দিয়া যায়। তাহিরে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকে, মাঝে মাঝে মুরব্বী আব্বারা বইয়া রয়েছে, পুত্রে ওই বাপের কোনদিন কষ্ট দিয়েন না, ওই বাপের কষ্ট দিয়েন না। কষ্ট যদি দিবেন দুনিয়া তো দরা খাইবেন, আখিরাতেও দরা খাইয়া যাবেন। আমি কিন্তু কোনো মাহফিলে এত লম্বা আলোচনা করি না, আমি কিন্তু কোনো মাহফিলে এত টাইম নেওয়াজ করি না। আমি একবার বলছি, আমার বিষয় দিচ্ছেন 3টা। একটা হলো কেমনে সৃষ্টি হইলো, আরেকটা হলো কেমনে কবরে যাইব, আরেকটা হলো কেমনে হাসর বসবো। এই 3টা আয়াতের আলোকে যদি বোঝাইয়া দিয়া না যায়, তাহলে বুঝবেন যে আমি আয়াত বুঝি নাই। এই জন্য বাজার বোঝাইয়া দিয়ে গেলাম, আমরা হাসরের ময়দানে উঠবো, আমার নবী ছাড়া কোনো উপায় নাই। আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এখন বলেন হুজুর, আমরা নামাজ পড়ে দিলাম, আমরা ডাইরেক্ট নবীর কাম লাগতো না। ওরে বারবার বলে কি নবীর কাম বলে লাগতো না? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? কয় না। রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? কয় না। হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? কয় না। যাকাত যে দিয়েছেন কবুল হয়েছে কিনা জানেননি? কয় না। জিকির যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? কয় না। এখন এত আমল কইরা হাসরের ময়দানে যদি উঠেন, আল্লাহ যদি কয় তুই নামাজে দাঁড়াইছস, মন আছিল বিল, আমি আল্লাহ জানি, তাইলে তোর নামাজ আমি কবুল করি নাই, তাইলে আমরা আল্লাহ দরবারে কি জবাব দিব? এই জন্য বলছি আমল নাই, আখলাক নাই।
কিন্তু আমাদের অন্তরে নবীর মহব্বত আছে না নাই? আর জোরে কোন না আছে না নাই? এই জন্য আমি সুরে সুরে বলে দিয়া যায়, নাই কোন বন্ধুগণ, নাই দহরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে, নাই কোন বন্ধুগণ, নাই দহরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহ্হার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি মদাতা। হাই হাই হাহাকারে কইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে সাথী মগজ গলে পানি, কান্দিয়া জানাই কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাই তারা তাদের ফরিয়াদ। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ওই দিন ওই দিন ওই দিন ওই দিন আরে কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো, আরে কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো, ওরে উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, রোজ হাসরে বুঝবেন সেদিন আমার নূর নবীর শান, রোজ হাসরে বুঝবেন সেদিন নূর নবীর শান। আল্লাহ বলে ও দোস্ত তোমারে দিন কইয়া দারে খুশি দারে তুমি যাও না বেহেশতে লইয়া। 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে, 63 বছর আয়ু পাইলা দুনিয়ায় তাকিয়া কত না কেন্দেছ দোস্ত উম্মতের তাহাগিয়া। বলে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী বলে ও আমার পেশায় কিবরিয়া, আমার উম্মত আছে দুজুক খেতে লইয়া। আল্লাহ বলে ও দোস্ত তোমারে দিন কইয়া দারে খুশি দারে তুমি যাও না বেহেশতে লইয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পীরের শিখায়া কই গেলা এইটাই করণীয় উপায়, এইটাই করণীয় উপায়। ও মোর সালারে সালা দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালা, দয়ালের প্রেম জালা, ও দলে জালা কিয়া আনিবাই, নবরঙ্গে ধরিয়া। বুঝতেন না তো বাজার বাজারে না বুঝাইলে যাইছে নবরঙ্গের রূপ ধরে একটু নামানি। আমরা তো গুনাহ করছি আল্লাহ জানে কি জানে, আমরা যে গুনাহ করছি জানে কি জানে না, আমরা বলি করে জানে কি জানে না, আমরা বেহেশতীরা দুজু কি আল্লাহ জানে কি না, নিজের ফল আউল জন্য কোতে হালকা হালকা মারি জানে কি জানে না, সে দুজু কিন্তু বেহেশতী জানে কি জানে না। এখন নিজের ফল জানে তো কি লেখা দরকার কি ছিল, ডাইরেক্ট কথা যা দুজু কথা এই বেহেশতীরা এত কাহিনী কি লেখা। নবরঙ্গে পাগল করিয়া এখন দয়া রইলা কোথায়, ওই আল্লাহ আসিনি আল্লাহ আসিনি সকলে বলে আলহামদুলিল্লাহ। বাবা আমার নবীজি শেষ কালাম, আমার এটা আমার দিছে আমার কান্দায় না ও বান্দারি, কান্দায় না ও বান্দারি বুকে নামায়, কিছু চাই না শোষণ মায়া মিটা, তুমি যদি আমার হও, এটা সিটাকে গাইতাম সব পাগল হয়ে গেল, তুমি যদি আমার হও দিব উপহার দয়া জীবনটাই আমার, তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেটাই নাও সেটাই কিছু চাই না শোষণ তোমায় আমি চাই না, আমি ধনের পাহাড় গবের সরদারি চাই দয়াল বন্ধারি। যদি তোমার হাওয়া বাবা জান আমার আপনার কি আমার মতো রাগ করছেন? আমার মনে হয় সুনারঘাটে এই প্রথম কোনো টাইম নেওয়াজ করলাম, কিন্তু বিষয়টা অনেক লম্বা, আমাকে স্টেপ স্টেপ যেতে হবে, এই জন্য চিল্লায় চিল্লায় গেছি, কোনো রকমের একটা প্রজেক্টটা দিয়া গেছে। বাবারে আমরা কিছু নাই, নবী আছে,
ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা, হে রাসূল আপনি আমাদের দিকে তাকান। ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালানা, হে রাসূল আমাদের কথা একটু শুনেন, আমরা সব ছেড়ে দিব আপনার জন্য। আপনি সব কুরবান দিব শুধু আপনার জন্য। হাসরের মাঠে আমরা কোনো আমলের বাহাদুরি নাই। কিরে বাজার বয়স কত? 60। শৈশবকাল গেছে 8 বছর। তোর কত হয়েছে? কত? ঘুমে গেছে 20 বছর। 32 কাজে ঘুমে গেছে 10 বছর। 22 বছর। বুড়া কালে গেছে 8 বছর। 14 বছর। আমি দেখে 60 বছর সব দিন ঘুমে গেছে বুধু দিয়েছে গেছে বুঝেন না। আল্লাহ বলছে আমি মায়ের করে ফেলেছি। কোথায় করে বুঝছ না রে বাবা? খেলা আছে কি তা খেলছে মালিকে, এটা আমি বুঝাইতে পারতাম না। আর পারতাম না, পারলে মানুষ পাগল করে গেল। আমি আর যাইতাম না। আমার কথা নবীরে ধরে রাখেন, নবীরে ভালোবাসেন, নবীরে ভালোবাসার সাথে দেন, আল্লাহর মহব্বতের হৃদয়ে ধারণ করেন। যুদ্ধে যাচ্ছেন করতেছেন কইরা যান, হাকিকতে কোথায় ছিলেন, কোথায় আসছি, কোথায় যাব, এই তিনটা ব্যাগ করে যান। যাওয়ার আগে তো নবী কৃষ্ণপুর আছে ইহানো পরে ইহানো না হাত দিয়ে ইহানো হাতে পা পাইব এটা কি তা খুশ করবো? আমি ঢুকছি না যাবো স্বাস্থ্য গন্ধ যায় সোনার মধ্যে দিকে বন বেড়ে ওই গাছটিকে তো ওয়াজই বুঝে না, এই ডাব্লিউডি ওয়াজই বুঝে না। কখনো দাগ ফাইলে কাম হইতো না। 9.5 লক্ষ বছর ইবাদত কইরা এরপর লানাতের জিনজি একমাত্র নবীর নাম আনার কারণে ওয়াসটা বুঝাতে পারতেছি না। নবী ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন, আমিন করুন। আমরা কিছু নাই, নবী আছে। নবী কার বন্ধু? সংক্ষেপে এটা বুঝেন না যে 1,24,000 পয়গম্বর নবী হই, কিন্তু মেরাজটা কিন্তু আমার নবী। সব বুঝে এটা বুঝে না, মেরাজটা কিন্তু আমার নবী। এবার সর্বচুপকে সব সবকে আল্লাহকে নবী দেখেছেন এবং যাইতে যাইতে এমন কাছে গেছে, এমনি ধান না আর কাছে আসে, আরো কাছে আসে। আল্লাহ আমাকে এমন কাছে কাছে নিয়েছে, নেওয়ার পরে আল্লাহ দুটি হাতটা আমার কাঁধের উপরে রাখছে। আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। আর বার্তা বাড়লে হাগল করবে। কবুল করুন। এই লোকটির জন্য আমার অনেক ধন্যবাদ, এই লোকটির অনেক ধন্যবাদ, ওই লোকটির ধন্যবাদ। যেমনি এক ঠ্যাং দাঁড়াইছে, একটু লড়ছে না, মানে এইভাবে দাঁড়াইছে। আল্লাহ এদেরকে হুসাইনি সৈনিক বানাই দেন, এদেরকে সুন্নিয়তের রণবীর বানাই দেন, আল্লাহ এদেরকে সুন্নিয়তের যোদ্ধা বানাই দেন। যারা বুঝে না এদেরকে হেদায়েত নসিব করুন। মেরাজের চাঁদে 5 ওয়াক্ত নামাজ আছে। রাসূল বলেছেন একটা শিক্ষা দেয়া যায়। আস্তে রাসূল বলেছেন কবরের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আযাব হবে বেনামাজি। কি নামাজি? এর বেনামাজির প্রথম আযাব ধরে কবরে যে প্রথম রাতের যে আযাব আছে, কবরের প্রথম রাতের একটা আযাব আছে, এটা ভয়ঙ্কর। এটা টেকা দেওয়ার মধ্যে ক্ষমতা কারণ নাই। শুধু মানুষ আর জিন ছাড়া যত প্রাণী আছে তার চিৎকার আওয়াজ শোনা। দুই পাশের মাটি দুই প্রান্তে যায়, বেনামাজির এমন একটা চাপা দিব হাড্ডিগুলা গুড়া বানিয়ে যাবে। ফারুক ধরে কয়ে দিয়েছে বাজার নবীর মহব্বত করে নামাজটা পড়বে। রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় শরীফের পর্দার আলাদা হওয়ার সময় বলছে সালাত সালাত সালাত।
আমি রবের দিদারে গেছি, রব আমার 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য উপহার দিয়েছে। তো উম্মতের দরকার সেই উপহারটা কিয়ামত পর্যন্ত রক্ষণাবেক্ষণ করা। কথা ঠিক কিনা? বাজার নামাজ লাগবো নি, নামাজ লাগবো নি। হাসরের মাঠে প্রথম হিসাব হইব নামাজের হিসাব। বাজার অবাজার ফাড়ত দিলে কি বাজার এক কালেকশন করছি না, আমার একটা ফুলা দাঁড়ায় করতে হুজুর কালকের ফজর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, শুধু একটা ছেলে দাঁড়াতে হবে। সত্যি করে আমার নাম কি? বাড়ি আব্বা আম্মা ছিল। ওহো, তার আম্মা নাই। আল্লাহ তার আম্মার জান্নাত দিয়েছে। তার মা যেটা সহজ তাহিনীর সামনে নামাজের ওয়াদা করছে, মা বহুত খুশি। তবে আমি বিশ্বাস করি এই ফুলা যখন নামাজে দাঁড়ায় যাবে তার মা কবরে হাসতে থাকবে। সন্তান দোয়া করলে মার জন্য কাজে লাগে কি লাগে না? আল্লাহ যেন কবুল করে আমিন করেন। আর কিছু লাগে সালাম দে ইয়া নবী আমরারো মরণ কালে নবী আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এইটুকুই মোদের কামনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত আলাইকা। দরদি মায়ার নবীজি আমার মদিনা ওলি গলি মনে চাই শুধুই ঘুরি আশা যে দেখবো নূর নবীকে, দেখা দাও নবীর স্বপনে। ইয়া নবী পাগল হয়ে যাবে। ইয়া রাসূল সালাম আয়া হাবিব ভালোবেসে নবীকে হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে
সারা জীবন بلغ العلا بكمالي كشفت الضزى بجمالي تجري جميع রফিক মিয়া তার আম্মা অসুস্থ, আমার হাতে 500 টাকা। তার আম্মাকে অসুস্থ সুস্থ করে না আমি আচ্ছা আমি আচ্ছা আচ্ছা আমি একটা মাহফিল আছে 14 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। এই সে তো কত এই মাইকিং হলে আপনারা যাবেন ইনশাআল্লাহ। আমি ফেসবুকে দিয়ে দেব। আপনারা বসে বসে প্লিজ বসে দাঁড়িয়ে বসে দেখুন বাবা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করবো আমরা বসে দোয়া করবো, দেখবেন আল্লাহর খুশি হবে ইনশাআল্লাহ। এটাই হলো মজলিসের আদব আর কি। আপনারা যদি কষ্ট করে বসেন আমি খুশি হব, রাসূল খুশি হবে। আচ্ছা আমাকে হারিয়ে ভাই শুনেন, আমাকে কমিটিটা বলছেন যে আগামী বছর আসার জন্য আমি এখন এসে বসতাম, তবে ওনার যেহেতু তাদেরকে আমি অনেক লাইক করি এবং তাদের সাথে আমার একটা খ্রিস্ট আমার ভালো সম্পর্ক আছে, যে সম্পর্কের খাতিরে আমাকে 5 দিন আগে পাইছেন। আমি ডায়েরি দেবো ইনশাআল্লাহ, যখন আমি কনফার্ম করে বলবো সবাই